উপস্থিত আছেন এই 37 নম্বর ওয়ার্ডের গণমানুষের নেতা, এই মাটিতে যিনি জন্মগ্রহণ করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আমাদের শামসুল হক খোকন ভাই, এখানে উপস্থিত আমার প্রিয় ছাত্র আশরাফুজ্জামান সুজন, আমার ডাইরেক্ট ছাত্র, এবং অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী। আমরা খুব বেশি কথা বলবো না, বক্তব্য তো অনেক দেই, সব জায়গায় বক্তব্য দিই। এখন বক্তব্য প্রতিদিনই দিতে হয়, সকাল থেকে শুরু করি রাত পর্যন্ত চলে। সর্বশেষ টক শোতে যে আবার রাত 10টা-11টার পরে দেওয়া লাগে, তাহলে বক্তব্যের ভিতরেই বেঁচে থাকা লাগে আর কি। তো আপনারা আমার বক্তব্য যারা শুনতে চান, মাঝে মাঝে ইউটিউবে যে ডক্টর আব্দুল মান্নান নামে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। ইউটিউবে ডক্টর আব্দুল মান্নান নামে সার্চ দিলে অনেক বক্তব্য পাবেন ইনশাআল্লাহ। এখানে তো সব টেলিভিশনেই আছে, কম বেশি অনেক টেলিভিশনেই আমি বক্তব্য দিয়েছি। আবার এমনিতেও যত বক্তব্য দিই এর অনেক কিছুই বাছাই করে আমার ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে দেওয়া হয়। তো এখান থেকেও আপনারা শুনতে পারবেন। আবার ফেসবুক পেজেও এগুলো দেওয়া হয়, সেখান থেকেও আপনারা অনেক দেখতে পারবেন। আমার ফেসবুক পেজের সাথে আপনাদের দেখতে পান কারা কারা, দেখি একটু হাত তোলেন তো। এখানে কতজন? যে মতিউর ভাই দেখেন, এখানে আমার ফেসবুক পেজ এই কয়জন ভাই দেখতে পায়, চাইলে সবাই দেখতে পারত। আপনারা বাকিরা কি করবেন? ডক্টর আব্দুল মান্নান নামে সার্চ দিলে ফেসবুকে পেয়ে যাবেন, দিয়ে একটু ফলো দিয়ে দেন। দেখবেন যে যা বক্তব্য দিব, সারাদিন যত কাজ করব সব আপনার কাছে চলে আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এগুলো আপনাদেরটাও আপলোড করবো একটু পরে ইনশাআল্লাহ। এখন এই পেজ থেকে লাইভ হবে ইনশাআল্লাহ। আপনাদের এই পেজ সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে আপনাদের ছবি সহ ইনশাআল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা যে সমস্ত জায়গায় মানে কাজ করি বা বড় হচ্ছি, এই জায়গায় থেকে আমরাও খারাপ মানুষ হতে পারতাম না। আর সুযোগ ছিল না? কিন্তু ফিরিয়ে রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত ভালো মানুষ এসেছেন, তাদেরকেও আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হেদায়েত দেওয়ার পরে আল্লাহ তুমি আমাদেরকে আর কি পথহারা করিও না। তার মানে কি, আমরা যত ভালো মানুষ হোক আমাদের পথভ্রষ্ট হওয়ার সুযোগ আছে না নাই? আছে। আপনি সামনে আসেন, এর দাঁড়ায় আছেন, মন্ত্রী মশাই আসেন এখানে চেয়ার কাটে। তো দেখেন যে যত ভালো মানুষই হই না কেন, তার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের কি আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, আল্লাহ আমৃত্যু আমাদেরকে হিদায়াতের পথে রাখুন। দেখেন, আপনি যদি দা, খুদা, খুন্তা, খুন্তি, কোদাল এগুলো বানাতে চান, তাহলে কামারের দোকানে যদি কিছুক্ষণ বসে থাকেন, আপনার শরীর থেকে কিসের ঘ্রাণ আসবে? ঘ্রাণ আসবে। ভালো লাগবে? লাগবে না। কিন্তু আপনি আতর না কিনলেও যদি আতর বিক্রেতার দোকানে কিছুক্ষণ বসে থাকেন, আপনার কাপড় দিয়ে কিসের ঘ্রাণ আসবে? তাহলে আপনি চাঁদাবাজ, ধর্ষক, মদখোর, সুদখোর, ঘুষখোর, দখলবাজ, সন্ত্রাস, মাস্তানের সাথে যদি উঠা বসা করেন, তা আপনার গা দিয়ে কিসের গন্ধ বেরোবে? ওগুলোই বের হবে, এই দুর্গন্ধই বের হবে। আর যদি আপনি নামাজি লোকের সাথে উঠা বসা করেন, আপনি যদি কোরআন জানা, হাদিস জানা লোকের সাথে উঠা বসা করেন, যারা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শব্দ শুনলে সব কাজ ফেলে দিয়ে মসজিদে চলে যায়, তাদের সাথে যদি উঠা বসা করেন, তাহলে আপনার গা দিয়ে কিসের গন্ধ বের হবে? আবার অনেকে বলে কি যে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই দিই, যে এই যে নৌকায় ওঠেন ওই পারে চলে যাবেন। আমরা তো বলি না যে এখান থেকে জান্নাত পেয়ে যাবেন। আমরা বলবো যদি আপনি সঠিকভাবে এটা পাড়ি দিতে পারেন, তাহলে আপনি গন্তব্যে পৌঁছাবেন। আমরা পথ দেখাই দিই। কিন্তু অনেকে আমাদেরকে কি বলে, ভুল ব্যাখ্যা করে, আমরা নাকি টিকিট বিক্রি করি। পৃথিবীতে জান্নাতের টিকিট বিক্রি করা যায় না। 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছিলেন। আপনার কাছে মনে হয় যে পৃথিবীর সব সম্পদ যদি আপনার থাকতো, আর সব দিয়ে যদি আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিতেন, আপনি খুশি হইতেন না বেজার হইতেন?
খুশি হইতেন? অন্তর থেকে বলছেন সবাই যে আল্লাহ আপনারা জান্নাত চান? জান্নাত চান? জান্নাতে যেতে চান? জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কি বলেন? সহজ না কঠিন? খুবই সহজ। আল্লাহ তাআলার কাছে প্রতি ওয়াক্ত নামাজে এই জন্য আমাদেরকে পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে কি দাও? সঠিক পথ দাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথ নিয়ামত প্রাপ্ত। আর ওদের পথ দিও না। নিয়ামত প্রাপ্ত পথ ভালো মানুষের পথ। নিয়ামত প্রাপ্ত পথ হচ্ছে নবী রাসূলদের পথ। নিয়ামত প্রাপ্ত পথ হচ্ছে সাহাবায়ে কেরামের পথ। নিয়ামত প্রাপ্ত পথ হচ্ছে আইম্মায়ে মুস্তাহিদিনের পথ। নিয়ামতের প্রাপ্ত পথ হচ্ছে শহীদানদের পথ, সালেহিনদের পথ, মুমিনদের পথ। আর পরের আয়াতে আমরা কি পড়ি? যারা পথভ্রষ্ট, যারা আবু জাহেলের অনুসারী, যারা কোরআন বিমুখ, যারা শরীয়ত আইন মানে না, যারা ইসলামের বিধিবিধান মানে না, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায় না, আল্লাহ বলছে ওই আবু জাহেলদের অনুসারী তোমরা। এই দোয়া প্রতিদিন নামাজে করেন। আবার নামাজ পড়ে যে আপনি কি স্লোগান দেন? কার সাথে স্লোগান দেন? তাদের সাথে কোরআন হাদিসের সম্পর্ক নেই। তারা নিজেরাই ঘোষণা দেয় যে আমরা কি মানি না। বুঝে শুনে সব জ্ঞানে কেউ যদি এই কথা বলে যে আমি শরীয়ত আইন মানি না, তার ঈমান থাকার কোনো সম্ভাবনা নাই। কোনো সম্ভাবনা নাই। 100% ঈমান চলে যাবে। তওবা করে মুসলমান হইতে হবে, না হলে মুসলমানই তো থাকবে না। হ্যাঁ, আপনি শরীয়ত আইন মানা দরকার, কিন্তু আমি মানতে পারছি না, এটা আমার গুনাহ, কিন্তু আমার ঈমান যাবে না। আমার ঈমান যাবে না। কিন্তু কেউ যদি বলে যে আমরা শরীয়ত আইন মানি না, তার মুসলমান থাকার কোনো অধিকার নাই। সে যে দলের মহাসচিব হোক আর যাই হোক না কেন। আবার মাঝে মাঝে উনি বলে যে তাহলে আওয়ামী লীগ এত অপরাধ করলো, ওদেরকে আমরা মাফ করে দেবো, ওদেরকে আমরা ওদের মামলা সব উঠাই নেবো, ওদের দায় দায়িত্ব নিয়ে নেবো, ওদের ভুলের টোকাও দিতে দিব না। কি চিন্তায় পড়ে গেছে। কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আমাদের নেতা দেলোয়ার হোসেন ভাই, যাকে টানা 58 দিন রিমান্ড কাটানো হয়েছিল, যাকে মাজা ভেঙে দেওয়া হয়েছিল, যিনি হাঁটতে পারতেন না, যিনি হাজিরা দিতে আসতেন তাকে পুলিশ কাঁধে করে নিয়ে হাজিরা দিত, সেই নেতা যখন নির্বাচন করতে গেছে ভাগ্যে পড়েছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন জনগণ, সাধারণ মানুষ, নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা বলছে আমরা দেলোয়ার হোসেন সাঈদীকে ভোট দিতে চাই। এখন উনি ভোট ভিক্ষা করতেছেন, বলছে এটাই আমার জীবনের শেষ নির্বাচন, আর কোনোদিন নির্বাচন করব না, শেষবারের মতন কি করব। মানে এখন দেখছে যে ডাইনে বামে কি হয়ে গেছে, সব খালি হয়ে গেছে। এখন কান্নাকাটি শুরু করেছে। শোনেন, জান্নাতের পথ আমরা দেখাই। আমরা জান্নাতে আজকে এখানে যারা উপস্থিত আছে, আমি আপনাদেরকে বলবো যারা বড় লোক মানুষ তাদের হিসাবের খাতা বড় না ছোট? আর যারা গরিব মানুষ, কোন কোন গার্মেন্টস কর্মীর কাছ থেকে ফাইল চাইছে যে তোমার আয় ব্যয়ের কাগজটা দাও? বলেন, সরকার কোন আয় ব্যয়ের কাগজ চায় কোন শ্রমিকের কাছে? না। উল্টো যদি শ্রমিক বলে আমি খেয়ে থাকি না, না খেয়ে থাকি, এটার হিসাব দাও আগে। আমার ফাইলের হিসাব নিতে আসো। তুমি কি করো? আমার স্ত্রী, আমার সন্তান চিকিৎসা পায় না, আমি তাদের জন্য বছরে একবারও একটু গরুর গোশত কিনে নিয়ে যেতে পারি না, আমার এই ইনকাম নাই, আমি মোটা চাল খাওয়াতে পারি না, মোটা কাপড় পরাইতে পারি না, আর তুমি আমার কাছে টাকার হিসাব চাও? আর আপনি যে গার্মেন্টসে চাকরি করেন সেই মালিকের কি অবস্থা? তার তো অনেক টাকা। হিসাব দিতে দিতে অফিসার আসবে শুনলেই গা ঘামা শুরু হয়ে যায়। আসলে কিয়ামতের দিন হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সে ধ্বংস, সে একবারে শেষ। তাহলে আমরা কিভাবে জান্নাতে যেতে চাই বলেন? আল্লাহর অনুগ্রহে। আমরা বিনা হিসাবে কি জান্নাতে যাই? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য একটাই বড় পথ, সেটা হচ্ছে শাহাদাত। সেটা হচ্ছে কি? শাহাদাত। তার মানে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব, কিন্তু আমরা পিছপা হব না। এটাই হচ্ছে জান্নাত পাওয়ার সবচেয়ে সোজা পথ। আর সেই পথের জন্য আগামীতে আমাদের জন্য যে নির্বাচন আসতেছে, দীর্ঘদিন আমরা ভোট অধিকার দিতে পারি না। এখানে বিগত জীবনেও ভোট দিতে পারেন না এরকম কারা আছেন? ভোট দেন না এরকম
ভোট দিতে পারেন না, এরকম লোকের সংখ্যা অনেক বেশি। আর যারা দিয়েছেন অনেক আগের কথা, দেখেন জাতীয় নির্বাচন, সরকার নির্বাচন, আমিও কোনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারি নাই। অনেক কষ্ট করে গেছিলাম, 18 সালেও গেছিলাম, 24-এ আর যাই নাই মনের দুঃখে। আমার গ্রামেই আমি ঢুকতে পারি নাই। চিন্তা করেন মানে কতটা ভয়াবহ আমলি। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি করেন? ছাড় দেন, ছেড়ে দেন না। শেখ হাসিনা মনে করেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আল্লাহ তাআলা যেই ট্রাইব্যুনাল তারা গঠন করেছিল, সেই ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আর কি দেখাবেন? আর কি চান? আর কি চান? আল্লাহ যে মহান বিচারক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, মহা বিচারক, ফাআলুল লিমা ইউরিদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা যদি কাউকে ধরেন, তার বেঁচে যাওয়ার আর কোনো পাকড়াও মূলত কে করেছেন? আল্লাহ। এই গতিচ্যুতি কে করেছেন? আল্লাহ। তারা হলে 5 তারিখ সকাল বেলায় এত মানুষ কিভাবে ঢাকা শহরে ঢুকে গেল ভাই আমরা বুঝি আসে না। আমি তো ছিলাম, আমার কাছে মনে হয়েছে আসমান থেকে ফেরেশতাও নাযিল হয়েছে। শেখ হাসিনার পতনের জন্য আল্লাহর বাহিনী ছুটে এসেছে। তারাই তাকে কি করেছে? যেভাবে গণভবনকে তারা ঘিরে রেখেছিল, মনে করেছিল সব গুলি করে কি করবে, হেলিকপ্টার থেকে অমুক জায়গা থেকে তমুক, কিন্তু শেষ রক্ষা হয় নাই। ফিরাউন, নমরুদ, হামান, তাদেরও যেরকম শেষ রক্ষা হয় নাই, শেখ হাসিনারও হয় নাই। আর আমরা বাকিদেরকেও বলতে চাই, নতুন করে যদি তোমরাও একই চরিত্রবান হতে চাও, তাহলে তোমাদেরকেও আল্লাহ ছাড়বেন না। রাখতে হবে। তাহলে ভালো হয়ে যাওয়া ছাড়া উপায় নাই। ভালো হয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই। চাঁদাবাজি বন্ধ করেন, দখলবাজি বন্ধ করেন, মাদক ব্যবসা বন্ধ করেন, অধিকার হরণ করার ব্যবসা বন্ধ করেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা নির্বাচিত হলে কাউকে চাঁদাবাজি করতে দেব না, দেব না, দেব না। আমরা নির্বাচিত হলে কাউকে দখল করতে দেব না, নির্বাচিত হলে কাউকে মাদকের গডফাদার হতে দেব না। আর যারা মাদক বেচা কিনা করে, ওদেরকে বিকল্প ছোট ব্যবসা দিয়ে ওদের ফ্যামিলি বাঁচানোর ব্যবস্থা করে, ওদের দিয়ে ব্যবসা করায়, ওদেরকে আগে কি করবো এটা জানাই দিয়ে, যারা এই কাজ করে বলবেন যে আমার ভাই বলেছে যে তোমাদের বিকল্প টাকা পয়সা দিয়ে কি করবে, ব্যবসা দিয়ে দিবে। যারা সন্ত্রাসীদের পিছনে ঘুরে, ওদেরকেও বলবেন যে তোমাদেরও বিকল্প কি করা হবে, ব্যবস্থা করা হবে। কিন্তু ওই গডফাদারদের ছেড়ে দাও, আর গডফাদারদেরকে নিয়ে এসে আমরা ইনশাআল্লাহ বুড়িগঙ্গাতে চুবাবো, বুড়িগঙ্গায় চুবানো হবে তাদের। এবং তারা এতদিনের যত অন্যায় করেছে সব ওই বুড়িগঙ্গার নদীতে ধুয়ে মুছে বুড়িগঙ্গাকেও পরিষ্কার করবো, দূষণ মুক্ত করবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? বুড়িগঙ্গা দূষণ মুক্ত হবে, দখল মুক্ত হবে। এবং আমি ঘোষণা দিয়েছি এই বুড়িগঙ্গাকে লন্ডনের টেমস নদীর মতন পর্যটন কেন্দ্রে পর্যটন কেন্দ্র হয়, সারা বাংলাদেশ না বিশ্ব থেকে লোকজন আসবে। আর এই বুড়িগঙ্গা ঢাকা শহরের সৌন্দর্য দেখে দেখে তারা প্রচুর টাকা পয়সা আপনাদের ইনকামের সুযোগ হবে, পরিবেশ তৈরি হবে, বিনিয়োগ হবে, গার্মেন্টস ব্যবসা হবে, অন্যান্য ব্যবসা হবে। বিদেশিরা আসলে হবে না, হবে না, ব্যবসা হবে, রাস্তাঘাট উন্নত করা হবে, শিক্ষার পরিবেশকে সুন্দর করা হবে, এলাকাকে একটা আধুনিক ঢাকায় তৈরি করা হবে। আমি এই জন্য বলেছি আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা। আমরা পুরান ঢাকাকে আধুনিক ঢাকায় রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। 54 বছরে আমরা এই এলাকা থেকে যত টাকা ট্যাক্স সরকারকে দিই, যত টাকার মানে সরকারকে আমরা ট্যাক্স দিই, অন্য রেভিনিউ সরকার আমাদের থেকে নিয়ে যায়, এই জায়গা থেকে তার 60% আমাদেরকে কি করা হয় না, আমাদের উন্নয়নে ব্যবহার করা হয় না। তাহলে এটা তো আপনি একটা বাইসাইকেলও যদি ইউজ করেন, তার জন্য বার্ষিক একটা খরচ লাগে না, মেইনটেনেন্স। আপনি আমার এলাকা থেকে ব্যবসা করে এই রাষ্ট্রের ধানমন্ডি, গুলশান, বনানী অন্য জায়গায় উন্নয়ন করবেন, আর আমাদের এলাকা কি অবহেলিত থাকবে? আমরা মানবো না, মানবো না। আমরা
এই পর্যন্ত এই নেতৃত্ব পায় নাই যারা এই এলাকার মানুষের উন্নয়নের হিসাব কড়াই গন্ডায় হিসাব করে এই এলাকায় আনবে, এরকম লোক পায় নাই। যারাই নির্বাচিত হয়েছে তারা খালি ওই গুলশান বাড়িধারায় বাড়ি করেছে আর বিদেশে বাড়ি করেছে, টাকা পাচার করেছে, এলাকার মানুষের উন্নয়নের কথা ভাবে না। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি আপনাদেরকে কথা দিতে চাই, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকার মানুষের উন্নয়নের যে হিসাব নিকাশ আছে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সরকার থেকে সেটা বুঝে নেব ইনশাআল্লাহ। দুর্ভাগ্য, এত শ্রমিক, এত সাধারণ মানুষ, ভোটার 3 লক্ষ কিন্তু মানুষ তো 30 লক্ষ বাস করে। এই এলাকার ভোটার কয় লক্ষ? 3 লক্ষ, কিন্তু মানুষ বাস করে কত? 30 লক্ষ। তাহলে এই 30 লক্ষ লোকের লোড আমাদেরকে নিতে হয়। তাহলে 30 লক্ষ লোকের আমাদের হাসপাতালের ব্যবস্থা করেন, একটা হাসপাতালও নাই। আমাদের সুপেয় পানির ব্যবস্থা করেন, নাই। আমাদের মা বোনেরা রান্না করতে পারে না, রাত 4টায় উঠে রান্না করতে হয়, গ্যাস নাই, গ্যাসটা যায় কোথায়? এবং আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে ওই সমস্ত তিতাস গ্যাস সহ যারা এই গ্যাসের কোম্পানিতে আছেন তাদেরকে বলতে চাই, আপনারা যদি কোনো কোম্পানির সাথে লটর পটর খেলে আপনারা যদি কি করেন, আমাদের মা বোনদের এই গ্যাস বন্ধ করে রাখেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা করব। আমাদের সঠিক টাইমে, রান্নার টাইমে গ্যাস দিতে হবে। এই গ্যাস বন্ধ করে রান্নার টাইমে গ্যাস বন্ধ করতে পারবেন না। এই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে আমি বলেছি, ওনারা বলছেন যে আমাদের পুরুষরা যদি না বসে আপনি থাকবেন, আপনার সাথে আমরা সব নেমে আসবো ইনশাআল্লাহ। ছাতা নিয়ে, দা নিয়ে, খুন্তা কোদাল যা আছে এটা নিয়ে চলে আসবো ভাই, দাও বটি নিয়ে চলে আসবে আমাদের মা বোনের। কারণ ওনারা ঘুমাইতেই পারে না, তাই 2টা 3টায় যদি উঠে রান্না করতে হয় কেমনে ঘুমাবে বলেন? এটা আমাদেরকে করতে হবে। আমরা অবহেলিত থাকতে চাই না, আমরা বেকারত্বকে আমরা গুড বাই জানাতে চাই। গুড বাই জানাবো, আপনাদেরকে আধুনিক জায়গায় নিয়ে প্রশিক্ষণ দিব, বিদেশে যাতে আপনারা কম টাকায় যেতে পারেন সেই ব্যবস্থা করে আপনাকে বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ। ভাষা, কোরিয়ান ভাষা, চাইনিজ ভাষা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এইগুলো শেখার মাধ্যম দিয়ে আপনাকে যোগ্য করে গড়ে তুলে আপনাকে বিদেশে দিয়ে আমরা এই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করব ইনশাআল্লাহ। আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, তার মুখে আপনি হাসি ফোটাতে পারবেন ইনশাআল্লাহ। আর একটা দায়িত্ব নিতে চাই, অ্যাজ এ টিচার, এই দায়িত্বটা হচ্ছে আপনার সন্তানকে ভবিষ্যতে মানুষের মতন মানুষ করার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা দিতে চাই। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেখানে আমার যত শিক্ষক, ফ্রেন্ড সার্কেল এবং অন্যান্য জায়গা আছে তাদেরকে সাথে নিয়ে মাস্টার প্ল্যান করে ঢাকা 6-এর সমস্ত আগামী দিনের সম্ভাবনাময় ছাত্রদেরকে ডিসি করা, এসপি করা, সচিব করা, ডাক্তার করা, ইঞ্জিনিয়ার করার যে কর্মসূচি আমরা নেব, এটার মাধ্যম দিয়ে এই এলাকার শিক্ষার নগরীতে পরিণত হবে ইনশাআল্লাহ। কাজ আমরা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? এগুলো ভালো কাজ না খারাপ কাজ? আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাবিল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আদাফুল ঈমান। তোমাদের ভিতরে কেউ যদি অন্যায় কাজ করে তাহলে অন্যায় কাজ দেখে সে কি করবে? প্রথম হাত দিয়ে কি প্রতিহত করবে না, অন্যায় করা যাবে না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে অন্যায় প্রতিরোধ করব। যদি এই শক্তি আমার না থাকে তাহলে আমি মুখে বলবো, মুখে বলার শক্তি না থাকলে আমি অন্তর থেকে ঘৃণা করে এমন পরিকল্পনা নিব যার মাধ্যম দিয়ে আমি আবার যেন হাত দিয়ে কি করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের হাত দিয়ে অন্যায় প্রতিরোধ করার জন্য একটা মনের ইমানের জায়গায় আমরা আছি। মুখে মুখে মনে মনে ঘৃণা করার ইমানের পর্যায়ে আছি, তাই না? এখান থেকে আবার আমরা 3rd পজিশন থেকে 1st পজিশনে যেতে চাই, তাই তো? আমরা আছি কোন পজিশনে? 3rd পজিশনে। আমরা যেতে চাই কি 1st পজিশনে। তাহলে উপায় কি? কাজ করতে হবে। উপায় কি? উপায় হচ্ছে এই যে নীরবে যে ব্যালটে সিল মেরে দিতে হবে ইনশাআল্লাহ। ব্যালটে সিল মেরে দিলে যখন ন্যায়ের পাল্লা, দাড়ি পাল্লা যখন জিতে যাবে, আপনি প্রকাশ্যে অন্যায় প্রতিরোধ করবেন, আপনাকে বাধা দেওয়ার মতন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না।
যে যেখানে অন্যায় কাজ করবে, ভালো কাজের বাধা দেবে, লাইট পোস্টের সাথে বেঁধে রাখা হবে, বুড়িগঙ্গায় নিয়ে চোবানো হবে, ছাড় দেওয়া হবে না। আপনি যত বড় গডফাদার হন, আমরা আপনাকে ছাড়বো না ইনশাআল্লাহ। কারণ আমরা ভয় করি কাকে? আমরা কোনো অস্ত্রকে ভয় করি না, কোনো ক্যাডারকে ভয় করি না, কোনো বাহিনীকে ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে। আর আল্লাহকে ভয় করে আমরা যদি এই কর্মসূচি নিই, আপনারা সাথে থাকবেন না? আপনারা না থাকলেও আল্লাহর বাহিনী কিন্তু থাকবে, থাকবে না? এই কাজে আমি একা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন, কাফেররা যখন হত্যার জন্য খুঁজতেছিল, তখন একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে যাচ্ছিলেন। সেই হীরা গুহার গারে সুরের ভিতরে তো ধরেই ফেলেছিল, কিন্তু কে রক্ষা করেছেন? আল্লাহ। যে রক্ষা করার মালিকানা কার? আল্লাহ। এই বিগত জুলাই আন্দোলনে তো বেঁচে থাকার কথা না, ৩৬ দিনই মাঠে ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা তো বাঁচিয়ে রেখেছেন। এটা তো আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। ৫ তারিখ সকালেও আমি যাত্রাবাড়ি থানার সামনে থেকে তারপরে পল্টনে আসছি, আসছি, শাহবাগে আসছি, এরপরে হচ্ছে সংসদ ভবন, তারপরে গণভবনে যে শুকরিয়া সিজদা দিয়েছি। তা আল্লাহ তো বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। কাজেই আমি আপনাদেরকে বলবো যে ভয় আমরা কাকে করব? আল্লাহকে। আর এই গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে আমি শেষ কথা বলতে চাই, আপনাদের ইনকাম হচ্ছে, শ্রমিকের ইনকাম 100% হালাল। তাহলে আপনার কাপড় হালাল, আপনার রক্ত হালাল, আপনার মাংস হালাল। আপনি যদি সিজদায় যে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন, আল্লাহ যে কত খুশি হবে। আল্লাহু আকবার। কাজেই আমরা চাইবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজি হবেন, সত্যের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, ভালো মানুষদের পক্ষে থাকবেন। হুমকি আসবে, ধামকি আসবে, অনেক কিছু আসবে, আমরা সবাই মিলে সেটা মোকাবেলা করবো। আমাদেরকে কেউ থাপ্পড় দিবে আর আমরা চুপ করে বসে থাকবো, এটা হবে না। তবে আমরা পরিবেশ ক্রিয়েট করেই ধরবো। তাৎক্ষণিক ভাবে না ধরার অর্থ এই না যে আমরা ভুলে যাব, বিষয়টা এরকম না। ধৈর্য ধরবো, পক্ষে লোক জনমত বাড়াবো, সময় মতন পাকড়াও করা হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছি, বিশ্ববিদ্যালয়ে আমি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। কাজেই কিভাবে কাকে মোকাবেলা করতে হয়, এই কৌশল আমাদের আল্লাহ তাআলা শিখিয়েছেন। এটা আল্লাহর অনুগ্রহ। আর এত 16 বছর 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট কিভাবে মোকাবেলা করতে হয় ওটাও শিখিয়েছেন। যদিও তার জন্য জেল কেটেছি, জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, কিন্তু তারপরেও আমরা থেমে নাই। আজকে আসুন, এই আমাদের বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা হত্যা করেছে, যারা আলেমদেরকে হত্যা করেছে, বহু আলেমদেরকে জেলখানায় দিয়েছে, তাদের এই বিচার নিশ্চিত করে আগামী দিনে আমরা কোনো জালেমকে ক্ষমতায় দেখতে চাই না, কোনো দখলবাজ চাঁদাবাজকে আমরা আর ক্ষমতায় দিতে চাই না। আমাদের দেশটাকে আমরা নিরাপদ করতে চাই। যারা ভারতীয় আধিপত্যবাদের দাবিদারি করবে, তাদের কাছে আমরা এই দেশকে আর বর্গা দিতে চাই না। যারা নিজেরা শপথ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসে পড়তে চাই, তাদের কাছে আমাদের ভোটটা দিতে চাই না, চাই না। আমাদেরকে এই কথা মনে রাখতে হবে। একজন লিখেছে, জনতার মেয়র অমুক ভাইকে এই আসনে ভোট চাই। তা জনতার মেয়র কেন আবার নিজের পদে আসবে? আবার উনি বলেন যে আমি যদিও এমপি হওয়ার পরে যদি মেয়র ইলেকশন হয়, এটাতে পদত্যাগ করে আমি ওইটাই চলে যাব। তো ভাই, আপনি যদি চলেই যাবেন, এই নিয়ত করেই থাকেন, এবং নিয়ত যদি কনফার্ম হয়ে যায়, খালি রাষ্ট্রের টাকা অপচয় করবেন কেন? আপনার আসনে নির্বাচন করতে সরকারের খরচ নাই? আপনি বাপের টাকা দিয়ে দিচ্ছেন যে এই আসনের সব খরচ, তাহলে আমার খরচটাও দেবেন সাথে, কারণ রাষ্ট্র তো আমারটাও দিচ্ছে, তাই না? তাহলে এই রাষ্ট্রের জনগণের টাকা অপচয় করার জন্য আপনাকেই সব দিয়ে দিতে হবে কেন? তাহলে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। জনগণ বারবার ভোট চাবে না জনগণ একবারই ভোট দিয়ে তাদের প্রতিনিধি পার্লামেন্টে পাঠাবে? ভাই, মানুষের কাছে বলতে পারবেন না? পারবেন না। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী 22 তারিখে আমাদের একটা বড় কর্মসূচি আছে। আপনারা নেতৃবৃন্দের মাধ্যমে দাওয়াত পেয়ে যাবেন। এক্সেপশনাল কর্মসূচি হবে ইনশাআল্লাহ। সেই কর্মসূচি দেখলে আপনাদের খুশি লাগবে যে বাংলাদেশে কোথাও সেই রকম কর্মসূচি পালন হয় নাই। আমরা কোনো মোটরসাইকেল শোভাযাত্রা দেব না, কিন্তু এমন একটা শোভাযাত্রা হবে, সেই শোভাযাত্রা দেখে
আপনার বাংলাদেশের সবাই বলবে কি ঘটে গেল ঢাকা 6। আর থাকবেন সেদিন একা থাকবেন কতজন? সবাইকে নিয়ে যে যাকে পারেন তাকে ধরে নিয়ে আধা বেলা আমরা কি করবো? ঢাকা 6-এর প্রতিটা গলিতে গলিতে আমরা ঘুরে ঘুরে আমাদের এই প্রচারণা, দাঁড়িপাল্লার প্রচারণা চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে আগামী দিনে যেন বিজয়ের মিছিলে কবুল করেন। মান্নান ভাই জীবনের প্রথম